দু নম্বর ব্লকের কামারপুকুরে বাংলার ভোট রক্ষা শিবিরে রাজ্যের মন্ত্রীসহ তৃণমূল নেতৃত্বের সরজমিন পরিদর্শন। ২ নম্বর ব্লকের কামারপুকুর এলাকায় তৃণমূল কংগ্রেসের বাংলার ভোট রক্ষা শিবিরে আজ সরজমিনে উপস্থিত হয়ে পরিস্থিতি খতিয়ে দেখলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। সঙ্গে ছিলেন তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ডু, আরামবাগের সাংসদ মিতালি বাগ, তারকেশ্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামিন্দু সিংহ রায় সহ জেলার ও ব্লকের একাধিক তৃণমূল নেতা নেত্রী। স্থানীয় পরিস্থিতি ও ভোটারদের অভিযোগ সরাসরি পর্যালোচনা করতে আজকের এই পরিদর্শনকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, বিজেপি চক্রান্ত করে বাংলার সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। নির্বাচন কমিশন আজ ঠুটো জগন্নাথের ভূমিকা পালন করছে, তাই মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় তৃণমূল কংগ্রেস মাঠে নেমেছে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিভিন্ন এলাকায় ভোটার লিস্ট সংশোধন ও নাম বাদ যাওয়া নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। শিবিরে এসে বহু মানুষ তাদের অভিযোগ জানান। দলীয় নেতৃত্ব আশ্বস্ত করেন যে প্রতিটি সমস্যার সমাধান করতে আইনি ও প্রশাসনিকভাবে সব রকম সহায়তা দেওয়া হবে। এদিনের পরিদর্শন ঘিরে এলাকায় উত্তেজনার পাশাপাশি ছিল ব্যাপক ভিড়। দলীয় কর্মী ও সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। দেখো, আমি কামারপুকুরে ঠাকুরের পবিত্র স্থানে এসেছি, কিন্তু একটা ভারতবর্ষের সরকার যারা সবসময় একটা অপবিত্র কাজ করে চলেছে। যে কাজটা 2 বছরের কাজ, সে কাজটা 2 মাসের করে আজকে মানুষকে হেনস্থার মুখে ফেলে দিয়েছে। প্রায় ইতিমধ্যে 38-39 জন মানুষ আত্মহত্যা করেছে। এমন বিএলওদের একটা ট্রেনিং হওয়া উচিত ছিল 7 দিনে, 8 ঘন্টা ট্রেনিং করে ছেড়ে দিয়েছে। সেই বিএলওরা এত কাজের চাপ তারা নিতে পারছে না। ফলে যা হচ্ছে, সাধারণ মানুষের পিছনে একটাই ষড়যন্ত্র, সাধারণ মানুষের ভোটাধিকার কারা। এতদিন আমরা দেখেছি যে মানুষ সরকারকে নির্বাচিত করে, এখন আমরা দেখছি এই বিজেপির সরকার ভোটার নির্বাচিত করছে। এটা একটা নতুন ট্রেন্ড, কিন্তু ওরা ভুলে গেছে। ওরা ভাবছে এটা মহারাষ্ট্র, ওরা ভাবছে এটা হরিয়ানা, ওরা ভাবছে এটা বিহার, এদের জানে না এটা মমতা ব্যানার্জি। একটা ভোটারেরও নাম বাদ দিলে তার জন্য আমরা জীবন দিয়ে লড়াই করছি। এটাই তো ষড়যন্ত্র, এটা নিয়েই তো লড়ছি, এটা নিয়েই তো মমতা ব্যানার্জি সকাল থেকে রাত পর্যন্ত চিৎকার করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় চিৎকার করছেন। বলছি তো, মানুষের গণতান্ত্রিক ভোটাধিকার কারার প্রক্রিয়াই হচ্ছে এসআইআর, যাতে বৈধ ভোটাররা ভোট দিতে না পারে। এটা বিজেপির চক্রান্ত। অ্যাকচুয়ালি ইলেকশন কমিশন তো কিছু নয়, ওটা হচ্ছে ঠুটো জগন্নাথ। আসল হচ্ছে বিজেপি, মানে ইলেকশন কমিশন হচ্ছে বিজেপির বি টিম। আজকে আমাদের দলের তরফ থেকে যে এসআইআর চলছে, এসআইআর তারই কি উনি দায়িত্বে আছেন আমাদের হুগলি জেলায়। হুগলি জেলার আজকে খানাকুল, গোঘাট, আরামবাগ, পুরসুরা, হরিপাল, তারকেশ্বর সমস্ত বিধানসভা ওই যে আমাদের ক্যাম্প চলছে তৃণমূল কংগ্রেসের, সেই ক্যাম্প উনি ভিজিট করবেন এবং সরজমিনে তদন্ত করবেন। নির্বাচন কমিশনারের দপ্তরে যে সমস্ত তথ্য জমা পড়েছে, তার সাথে আমাদের দলীয় কর্মীরা আমরা যে কাজ করছি, আমাদের তথ্য যেটা আছে দলের কাছে, ডাটা আছে, দিদির দূত অ্যাপসে, তার একটা ইনকোয়ারি উনি করতে এসেছেন এবং সন্তুষ্ট উনি যে গোঘাট 2 খুব ভালো কাজ করেছে। গোঘাট 2 নয়, গোঘাট 1 এবং 2 গোঘাট বিধানসভা সর্বোপরি খুব ভালো কাজ করেছেন এবং তিনি সন্তুষ্ট আমাদের কাছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মিটিংয়ের পরেই কি তড়িঘড়ি অরূপ বিশ্বাসের আগমন? ভার্চুয়াল মিটিংয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়ে দিয়েছিলেন। যে সমস্ত জেলাগুলোতে কাজ একটু কম হচ্ছিল, ধীর গতিতে হচ্ছিল, তো রাজ্যের প্রায় 12-13 জন নেতৃত্বকে তিনি দায়িত্ব দিয়েছিলেন বিভিন্ন জেলা পরিদর্শন করার জন্য। সেখান থেকেই কিন্তু আজকে এই অরূপদার আগমন। আমার নাম সৌমেন দিগার, গোঘাট 2 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। ভার্চুয়াল মিটিংয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়ে দিয়েছিলেন। যে সমস্ত জেলাগুলোতে কাজ একটু কম হচ্ছিল, ধীর গতিতে হচ্ছিল, তো রাজ্যের প্রায় 12-13 জন নেতৃত্বকে তিনি দায়িত্ব দিয়েছিলেন বিভিন্ন জেলা পরিদর্শন করার জন্য। সেখান থেকেই কিন্তু আজকে এই অরূপদার আগমন। আমার নাম সৌমেন দিগার, গোঘাট 2 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। এসআইআর একটা প্রক্রিয়া, তার জন্য 2 বছর সময় লাগে, 2 মাসে এটা করা যায় না। এটাই আজকে ইলেকশন কমিশনকে এসআইআর নিয়ে তৃণমূল লিখিতভাবে জানিয়ে দিয়েছে। বৈধ ভোটারকেই আমরা চাই, মৃত ভোটার, এই ভোটার, এগুলো বিজেপির কথা আপনি বলছেন কেন? বিজেপির হয়ে আপনি প্রচার না করে সাধারণ মানুষের হয়ে প্রচার করুন, কাজে লাগবে। কারণ সাধারণ মানুষের ভোটাধিকার যাচ্ছে, আবার এদিকে সব জায়গায় ডিটেনশন ক্যাম্প করতে বলছে। আরে আপনিও তো একজন সাংবাদিক, এই দেশের মানুষ, আপনিও তো একজন ভোটার। আপনার নামটা বাদ দিয়ে যদি ডিটেনশন ক্যাম্পে পাঠায়, তখন এই কোশ্চেনটা আপনি আমাকে আর করবেন না।
দাদা তুমি তো আমাদের প্রধান সাহেব